বিগত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ধারাবাহিকভাবে মিসাইল হামলা চালিয়ে যাচ্ছে ইয়েমেনের সশস্ত্র হুতি বিদ্রোহীরা। তাদের মিসাইলে ইসরায়েলের তেল আবিব, হাইফা ও আশকেলনের মতো গুরুত্বপূর্ণ শহরগুলোর লাখ লাখ মানুষ নিরাপত্তা শঙ্কায় ভুগছে। ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হুতিদের অনেক মিসাইল প্রতিহত করলেও কিছু মিসাইল ইসরায়েলের বুকে আঘাত হানছে। এতে করে ইসরায়েলের অভ্যন্তরে যুদ্ধ পরিস্থিতির মতো উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই আবারও ইসরায়েলে নতুন করে মিসাইল হামলা চালিয়েছে হুতি বিদ্রোহীরা। ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের প্রতি চালানো গণহত্যার প্রতিবাদ হিসেবে ইসরায়েলে এই হামলা চালিয়েছে গোষ্ঠীটি। শনিবার সকালে ইসরায়েলের মধ্যাঞ্চলে এই হামলা হয় বলে জানিয়েছে ইসরায়েলি গণমাধ্যমগুলো। খবরে বলা হয়েছে, শনিবার সকালের দিকে ইসরায়েলের মধ্যাঞ্চলে বিমান হামলার সাইরেন বেজে ওঠে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাণে বাঁচতে বোম শেল্টারে আশ্রয় নেন হাজার হাজার ইসরায়েলি নাগরিক। ইয়েমেনের হুথি বিদ্রোহীরা তেল আবিবের বেন গুরিয়ন বিমানবন্দরে হাইপারসনিক ব্যালাস্টিক মিসাইল হামলার দায় স্বীকারের কয়েকদিনের মধ্যেই ঘটল এই ঘটনা। গত বৃহস্পতিবার রাতে আল মাসিরাহ টেলিভিশন চ্যানেল প্রচারিত এক বিবৃতিতে হুথিদের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, এই অভিযান গাজাবাসীকে অনাহারে রাখা এবং বৈরুতের দক্ষিণ শহরতলির বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের প্রতিক্রিয়ায় চালানো হয়েছে। গাজায় ইসরায়েলি আগ্রাসন ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত গাজাবাসীর পাশে থাকার ঘোষণা দেন তিনি। এর আগে এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছিল, আল কুদস ইসরায়েলের কয়েক ডজন শহরে বিমান হামলার সতর্কীকরণ সাইরেন শোনা গেছে। বিমান হামলার সাইরেনে ইসরায়েলিরা বোম শেল্টারে আশ্রয় নিয়েছিল বলেও স্বীকার করে ইসরায়েলি বাহিনী। সেই সময় ইয়েমেন থেকে ছোড়া একটি মিসাইল প্রতিহত করার দাবিও জানায় তারা। অবশ্য তার আগে গত সপ্তাহের বুধবার ইসরায়েলের বেন গুরিয়ন বিমানবন্দরের দিকে দুটি ড্রোন হামলা চালানোর দাবি করে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। 2023 সালের অক্টোবরে শুরু হওয়া গাজায় ক্রমবর্ধমান গণহত্যার প্রতিক্রিয়ায় ইসরায়েলে সামরিক রসদ সরবরাহে ব্যাঘাত ঘটানোর লক্ষ্যে লোহিত সাগরে অবরোধ জারি করেছে হুথিরা। অবরোধের অংশ হিসেবে ইসরায়েলগামী যে কোনো জাহাজকে লক্ষ্যবস্তু বানাচ্ছে গোষ্ঠীটি। পাশাপাশি গাজায় ভয়াবহ মানবিক সংকট মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছে হুথিরা। শুধু তাই নয়, ইসরায়েলি ভূখণ্ডের কৌশলগত লক্ষ্যবস্তুতে অসংখ্য মিসাইল ও ড্রোন হামলা চালিয়ে আসছে হুথি যোদ্ধারা। ইয়েমেনি সশস্ত্র হুথি বাহিনীর স্পষ্ট করে দিয়েছে যে গাজায় স্থল ও বিমান হামলা বন্ধ না করা পর্যন্ত ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালিয়ে যাওয়া হবে। গাজায় প্রায় 2 বছর ধরে চলা ইসরায়েলি আগ্রাসনে এখনও পর্যন্ত প্রায় 54,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের অধিকাংশই নারী এবং শিশু।